সেদিন তারিখ ছিল 3 নভেম্বর 2023 আর আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম দুর্গাপুর স্টেশনে। চম্বল এক্সপ্রেস ধরে আমরা চলে যাব বৃন্দাবন। তো বৃন্দাবন যাওয়ার অনুভূতিটা আপনাদের সাথে আগে শেয়ার করেছি, তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই, সেখানে বৃন্দাবনে গিয়ে কী করেছি সবটাই একটা ভিডিওর মধ্যেই আপনাদের সাথে শেয়ার করি। তো বৃন্দাবনে পৌঁছে প্রথম দিন চলে গেছিলাম আমরা নিধিবনে পৌঁছে গেলাম আর আমরা রাধারানীর শৃঙ্গার সবাই নিয়েই গেছিলাম। সেই শৃঙ্গারগুলো দিয়ে সুন্দর করে রাধারানীর পুজো দিলাম আর সেখান থেকে আমাদেরকে রাধারানীর শৃঙ্গারের চুড়ি, সিঁদুর, তারপরে মেহেন্দি এই সব কিছু দেওয়া হয়েছিল। তো সেই চুড়ি তো আমি ঘরে এসে পরেছি, এখনও আছে চুড়িগুলো আমার কাছে। এরপর চলে গেলাম যমুনা ঘাটে, সেখানেও পুজো দিলাম। পুজো দিয়ে ফেরার পথে আমরা সেই ভাইরাল লাস্সিওয়ালার দোকানে একটু লাস্সি খেলাম। এখানে কিন্তু লাস্সিটা খুবই ভালো ছিল। তারপরে চলে গেছিলাম গোবিন্দ মন্দিরে। যদিও আমরা যখন গেছিলাম তখন মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছিলো, তো আমরা বাইরে থেকেই মন্দিরটা ভালো করে ঘুরে সেখান থেকে চলে গেলাম আমরা রঙ্গনাথ মন্দিরে। রঙ্গনাথ মন্দিরেও 4টের সময় মন্দিরটা খুলবে, সেই কারণে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। এখানে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। তারপরে 4টে বাজলো আর মন্দিরও খুলে গেল, আমরা ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা তো ভীষণ সুন্দর আর এখানেই কিন্তু সেই সোনার তালগাছ আছে। তো সেই তালগাছটার ভিডিও আমি আর নিতে পারিনি আর আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না। তো সুন্দর করে মন্দিরটা চারিদিকটা ঘুরে নিয়ে আমরা রুমে চলে গেছিলাম। পরের দিন চলে গেছি গোকুলে, আর সেখানে যদিও মোবাইল অ্যালাউ ছিল না, যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান সেই জায়গাটার ভিডিও ফটো কিছুই নিতে পারিনি। অনেক জায়গায় মন্দিরে মোবাইল অ্যালাউ ছিল না। তারপরে আমরা পুজো দিয়ে আমরা চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো বলে। সবার খুব খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কেউ আমরা না খেয়েই ছিলাম আর কি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ঠিক সন্ধে হয়ে আসছে তখন আমরা পৌঁছে গেছি বারসানাতে। বারসানা রাধারানীর যেখানে বাপের বাড়ি, আপনারা সবাই জানেন। আর বারসানার এই মন্দিরটা দেখছিলাম আর এত ভালো লাগছিল, ঠিক মনে হচ্ছিল যেন রাধারানী এখনও আছে এখানে। এত সুন্দর ছিল মন্দিরের চারিপাশটা। আর এই মন্দিরটা যদিও পাহাড়ের ওপরে ছিল, তো আমরা কিন্তু গাড়ি করেই এসেছি, আমরা কেউ হেঁটে আসিনি। আর বেশ কয়েকজন আমাদের গ্রুপে ছিল, তারা কিন্তু হেঁটে হেঁটেই উঠেছিল। তো পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা এত ভালো লাগছিল দেখতে। তো আমরা মন্দিরের ভেতরটা সুন্দর করে একদম ঘুরে নিচ্ছিলাম, কারণ ভাবছিলাম যে জানি না আবার সেই কবে আসবো না আসবো। তারপরে একটু ভিড় ছিল যেহেতু, আমি দাঁড়িয়েছিলাম। একটু যখন ফাঁকা হলো তখন এখানে রাধারানীর আমি পুজো দিলাম। এখানেও কিন্তু পুজোটা দেওয়ার পরে রাধারানীর শৃঙ্গারের জিনিস দেওয়া হয়। তো সেই শৃঙ্গারগুলো নিয়ে তারপরে আমরা ভেতরে ঘুরছিলাম। প্রচুর মানুষজন এসেছে এখানে আর কি, আর সবাই নাম কীর্তন করছিল। শুনতে তো এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাব আর কি। তো দিয়াদিশারও তো খুবই ভালো লাগছিল, আর এখানে সবাই নাম কীর্তন করছিল, আমরা শুনছিলাম। আর এখান থেকে ভিউটা এতটাই ভালো লাগছিল, যেহেতু মন্দিরটা পাহাড়ের ওপরে, বেশ অনেকটাই ওপরে ছিল, আর নিচে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। আমি যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি। আর এমনিতেও এখনও যেন মন্দিরের সমস্ত কিছু চোখের মধ্যে ভাসছে, মনের মধ্যে সব কিছু গেঁথে চলে এসেছি নিয়ে আর কি। বৃন্দাবন যাওয়া একদম মনে হয়, আমি যেটা মনে করি, অক্সিজেন পেয়ে যাওয়া। বৃন্দাবনের প্রত্যেকটা মন্দির সম্বন্ধে যতই বলবো ততটাই কম। আর এই জায়গাটাতে রাজস্থানী যারা হয় আর কি, তারা রাজস্থানী যে ফোক সং হয় তারা করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল শুনতে। আর তারপরে এটাই আমাদের আজকে লাস্ট ঠাকুরের দর্শন ছিল, মন্দির দর্শন। আর তারপরের দিন সকালবেলায় চলে এসেছিলাম এই মন্দিরটাতে। তবে আমি এই মন্দিরটার নাম কিন্তু ভুলে গেছি, আর বলতে পারবো না। এটা নিধিবনের সামনেই ছিল মন্দিরটা। তো আমরা এই মন্দিরে কিছুক্ষণ ঠাকুরের দর্শন করলাম, এখানে পুজোও দিয়েছিলাম আমরা। তারপরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের সম্বন্ধে আপনারা সবাই জানেন, প্রেম মন্দিরে নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। এত সুন্দর ভেতরের মন্দিরের কারুকার্য, আর বাইরেটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, এতটাই ভালো লাগছিল যে কি বলবো। ভেতরটা গিয়ে মনে হচ্ছে যেন কোথায় চলে আসলাম, একদম মনে হচ্ছে স্বর্গে চলে আসলাম। এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আর এই সব কিছু কারুকার্য দেখে এত ভালো লাগছিল। যতটা পেরেছি আর কি ক্যামেরাটা দিয়ে ছবি তোলার চেষ্টা করেছি, কারণ এত ভিড় ছিল। আর এখানে কিন্তু বারবার অ্যানাউন্স করছিল যে মোবাইল, তারপরে পার্স একটু সাবধানে রাখার জন্য, তাই ভয়ে ভয়ে শ্যুট করছিলাম। তারপরে এই যে চলে এসেছিলাম ইস্কনে, একটু নাচানাচি করে তারপর ফাইনালি চলে গেছি আবার রুমে গিয়ে আমরা একটু মুড়ি মাখা করে খাচ্ছিলাম, কারণ সবাই মিলে একসাথে থাকলে দেখবেন মুড়ি মাখা খাওয়ার মজাটাই আলাদা।
সবাই একসাথে গল্প আড্ডা দিয়ে মুড়ি মাখা খেয়ে শুয়ে পড়লাম, আর পরের দিন সকালে বেরিয়ে গেলাম তাজমহল যাওয়ার জন্য। আজকেই আমাদের বৃন্দাবন ট্রিপের শেষ দিন। আজকে হলো তাজমহল, আর যাব এখান থেকে ফতেপুর সিকরি। তো যেহেতু এই কদিন মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, সেই কারণে ঠিক করা হলো যে আমরা সবার লাস্টে তাজমহলে আর ফতেপুর সিকরিতে যাব। তো যাই হোক, তাজমহলে গিয়ে তো ভীষণ ভালো লাগছিল, ঘুরছিলাম, আর আমরা অনেক ফটো শ্যুট করেছি দিয়া দিশা আমরা সবাই মিলে। আর আমি মাঝখানে একটু বলে নিই, আমি কিন্তু বাঁকে বিহারীজির দর্শনও করেছিলাম। ওখানে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে দামোদর মন্দিরেও গেছিলাম। তো বেশ কয়েকটা মন্দিরে গেছি, তো যেখানে যেখানে মোবাইল অ্যালাউ ছিল না সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাজমহল থেকে বেরিয়ে গেলাম, আমরা এবার চলে যাচ্ছি ফতেপুর সিকরি। মাঝখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে চলে এসেছি ফতেপুর সিকরিতে। ভীষণ সুন্দর, এখানটা নিয়ে তো কিছু বলার নেই। এটা হলো আকবরের মহল, আর আকবর আর রানী যোধার সম্বন্ধে অনেক গল্প শুনছিলাম। এখানে যে গাইড ছিলেন আর কি, উনি অনেক কিছু বলছিলেন, আমরা সেগুলো মন দিয়ে শুনছিলাম। তারপরে এই জায়গাটাও বেশ সুন্দর করে ঘুরে নিলাম, আর তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম রুমে। পরের দিন সকালে, আজকেই শেষ দিন, আমরা চলে এসেছিলাম রাধা রামানজির মন্দিরে। আমি একটু রাধা রামানজির পুজো দিয়ে তারপর সন্ধেবেলায় আমাদের ট্রেন ছিল, এই যে স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরে এবার চলে যাব বাড়ি। তো বন্ধুরা, বৃন্দাবন ট্রিপের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।